যারা স্কুলে থাকতে মনিটর থাকতো আর কোনো কথা বললে ব্ল্যাকবোর্ডে নাম রেখে স্যারের কাছে বলে দিত, তারা আজকাল কোথায় আছে? আমি চাকরি পেয়ে গেছি আর তারা কিছু পাইছে কি পায় নাই সেই হিসাবে বলতেছি না, এমনি শুনতেছে তারা কি এখনো সেই রকমই আছে যে কেউ কথা বললে ব্ল্যাকবোর্ডে নাম লেখে। রাতভর ডিউটি করে সকালবেলা বেরিয়ে বললাম বাস ধরবো, কলকাতা যাব, কলকাতায় একটু কাজ করবো হাইকোর্টে, তারপর আবার সেইখান থেকে বাড়ি যাব। আমি তো দেখে অবাক, বাসের ভাড়াও ফ্ল্যাকচুয়েট করে, সোমবার বলে 250 টাকা ভাড়া, এমনি নর্মাল দিনে 200 টাকা ভাড়া। এই গেছিসটে 8টা 10 নাগাদ নেমে গেলাম কলকাতায়। এবার কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, খাওয়া দাওয়ার জন্য যদিও সাথে করে নিয়ে আইসি সেগুলোই খাবো। সবাই ভাবে এত ফেসবুকে সারাদিন ভিডিও আপলোড করে, এমন এসব সময় বাড়িতেই থাকে। আরে ব্যাপারটা সেটা না, আমি যখন বাড়ি থাকি তখন বাড়ির থেকে ভিডিও করে নিয়ে আসি, এইখানে যখন ডিউটিতে আসি তখন এখানে বসে এডিট করে ভিডিওগুলো সারি টুকটাক। সকাল সকাল টাইমলি পৌঁছে দিলাম, টাইমলি কাজটা হয়ে গেলে এবার বাড়ি চলে যেতে পারবো। পৌঁছে দিলাম শিয়ালদায়, এবার এখান থেকে ট্রেন ধরে যাবো বাড়ি। জানলার কাছে সিট নিয়ে একদম আরামসে হাওয়া খেতে খেতে রানাঘাট পৌঁছে দিলাম। আবার আমাদের বাড়িতে আজকে পুষ্পুরার জন্মদিন ছিল, তার জন্য একটা কেক নিয়ে নেবো রানাঘাট থেকে, সেই কেকও কিনে নিলাম। তারপর রানাঘাট থেকে বাস ধরে ফাইনালি বাড়ি চলে গেলাম। সারা রাত না ঘুমিয়ে বাড়ি ঢুকেছিলাম প্রায় দুপুর 3টের দিকে, তাই আর ভিডিও করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর আমাদের রাতের বেলা সেলিব্রেশন বা কেক কাটা হবে এখন। ভালো লাগছে কেক, ভালো লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে সেলিব্রেট করার পর চলে গেছিলাম ডোপপাড়ায় নাইট খেলা দেখতে। খেলা দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, ভাগ্যিস ছাতি নিয়ে গেছিলাম, তাই আর বেচতে হলো না, তাই ছাতির মধ্যে দিয়ে খেলা দেখা শুরু করে দিলাম। খেলাটা দেখে এসে বাড়ি এসে ঘুমিয়ে বললাম টাটা বাই, গুড নাইট।